হাই বন্ধুরা, আজকে ইলিশ পাতুরি করব। তো দেখো, ইলিশটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে, নারকেল দিয়ে, এবং কলা পাতাটা সেঁকে নিয়েছি। দেখো, তারপর সুতো দিয়ে কলা পাতা দিয়ে ভরে দেখো ইলিশগুলোকে কীভাবে সাজিয়ে নিয়ে কলা পাতা মুড়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছি। এইবারে খুব সুন্দর করে বেঁধে নিয়েছি সুতো দিয়ে, দেখো কলা পাতা দিয়ে এই যে বাঁধা রয়েছে। এই যে আমার মোটামুটি হয়ে গেছে সব কটা করা। এবার গরম তেলে এক এক করে ছেড়ে দেবো কলা পাতা মোড়ানো ইলিশগুলোকে। রোজ রোজ ভাপা ঝোল ভাজা খেয়ে খেয়ে একদম জিভটা যেন কেমন হয়ে গেছে। তো বাড়িতে তো কলা গাছ আছেই, তো ভাবলাম যে মাকে বললাম, মা 4-5 পিস ইলিশ মাছ রয়েছে, তো ইলিশটাকে আমি পাতুরি করবো, আমাকে কলা পাতা নামিয়ে দাও। তো সেই কলা পাতা দিয়ে আজকে ইলিশ পাতুরি করেছি, সর্ষে পোস্ত নারকেল দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে কলা পাতায় আজকে পাতুরি করে তোমাদেরকে দেখাবো। তার সঙ্গে খাওয়ার এটাও দেখাবো তোমাদেরকে। দেখো, খুব সুন্দর করে কলা পাতা মোড়া ভাজতে বসিয়ে দিয়েছি, ঢেকে দিলাম একটুখানি। মোটামুটি একটা পাশ মোটামুটি হয়ে এসছে, একটু তো একবার জন্য খোলা হলো, কড়াইটাকে একটু খুলে দেখলাম। এই যে মোটামুটি এক পাশ হয়ে গেছে বলে একটুখানি খুন্তি দিয়ে উল্টে উল্টে দিলাম, আর এক পাশ উল্টে দেওয়া হলো। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, জানো তো। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। মোটামুটি আমার পাতুরি মোটামুটি রেডি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগলো। দেখো, মোটামুটি সব হয়ে গেছে এবং নামিয়ে নিয়েছি কড়াইয়ের থেকে। এইবারে খেতে বসে গেছি, মা আমাকে খেতে দিয়ে দিয়েছে আগের দিনের। দেখো, পেঁপে পাটপাতা মাখা ছিল, পাটপাতার বড়া ভাজা, পেঁপে সেদ্ধ, কাঁচা লঙ্কা, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি, আমের চাটনি আর সর্ষের ঝাল। দেখো, ইলিশ মাছের সর্ষের ঝাল আর এই যে পাতুরিটাকে খুলে নিয়েছি। তো আমি খাওয়া শুরু করে দেবো এক্ষুনি। তো বন্ধুরা, তোমরা দেখো আজকে ভিডিওটা কেমন লাগে খাওয়ার। এই যে একটু পাতুরি মুখে দিলাম, দারুণ হয়েছে খেতে, খুবই টেস্টি হয়েছে। এবারে এক এক করে সব এই যে নামিয়ে নিচ্ছি আমি থালার থেকে। আমি খেয়ে দেখব এবং তোমাদেরকে ভালো লাগলে তোমরা একটু শেয়ার করে দিও। আর প্রথম তো আমি এরকমভাবে ব্লগ ভিডিও করিনি, তো একটু অসুবিধা হচ্ছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। সব কটা মেনু খুব ভালো হয়েছে। আর এই যে পাটপাতার বড়া ভাজাটা এত মুচমুচ আর এত টেস্টি হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে, অপূর্ব অপূর্ব, ভীষণ খেতে ভালো হয়েছে। ওই মা, কথায় কথা দেখো পেঁপে সেদ্ধটা খেতে ভুলে গেছি। যা, এই লাস্টে একটু পেঁপে সেদ্ধটা খেয়ে নিলাম, তারপরে খাবারটাকে শেষ করে তোমাদের জানাচ্ছি।